নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু আজ হলো বুধবার। বুধবার আজ সকালবেলা হচ্ছে মেয়ে স্কুলে যাবে। ওকে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। সে দুধ খেতে তো তার এখন কতক্ষণ তাকে ঠেলে ঠেলে দুধ খাওয়াতে হবে। আর এখানে দেখো টিফিনটা আমি বানিয়ে নিয়েছি, লুচি বানিয়ে দিয়েছি। ওর মতোই অল্প করে একটু মেখেছি আটা। 5টা লুচি হয়েছে। এই যে 2টো রেখে দিলাম, আর একটুখানি তরকারি রেখে দিলাম ছোটো মার জন্য, যদি খায়ও। মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না, এরকম দুষ্টুমি করে। তো একটু রেখে দিলাম ওর জন্য, ও খাবে। আর হচ্ছে এই যে 3টে দিয়ে দিলাম, বেশি দেওয়া দিলে খাবে না। তো লাঞ্চ বক্সটা এই যে আমি কিন্তু একদম প্যাক করে দিলাম। ও ম্যাডাম উঠুন, এই যে একটু হাই করে দিন, একটু হাই করো। ও ওই তো মেয়ে, ওই তোমার মেয়ে কই? মেয়েটা দেখা মুখটা দেখা, মেয়ে কই? এইটা তোমার মেয়ে? বাবা, ঘুম থেকে উঠেছে তোমার মেয়ে? এবারে কি খাবে মেয়ে? চা খাবে? আর তুমি কি খাবে? বুটুত খাবে? আচ্ছা ঠিক আছে, একটু গুড মর্নিং করে দাও, বলো একটু গুড মর্নিং। এটা কি হচ্ছে? চুল কাটছে? হ্যাঁ। টিফিনে আজকে দেখো এখানে পাউরুটিটা শিখে নিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। বড় কড়া তো সবগুলো ধরে গেছে। একটু শিখে নেবো, একদম কাঁচা পাউরুটিটা খাই না, না খাওয়াই ভালো। একটুখানি শিখে নিয়ে তারপর খাওয়া হয়। পাউরুটি দিয়ে আজকে কলা দিয়ে খাওয়া হবে, তো অনেকগুলো কলা রয়েছে, তো ওই জন্য আজকে কোনো টিফিন করার দরকার নেই। সকালে বাবা কেমন খেতে? টেস্টি? টেস্টি কেরম টেস্টি রে? কিরকম টেস্টি? সামনে করবো না, তুই কথা শুনিস নি, করবো না। আর এই যে চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি বসিয়ে আজকে মাংস হবে, যেহেতু ওই রবিবার তো ও বাড়ি ছিলাম, খেয়েছিলাম, তো এখানে হয়নি। আর এরা হচ্ছে মাংস একটু মোটামুটি ভালো খায়, 2 মা, ওই জন্য আজকে একটু চিকেনটা নিয়ে আসো, তাহলে একটু বেশি করে নিয়ে এসছে। তো অতটা লাগবে না, একটু বলেছিলাম একটু বেশি করে আনতে, কারণ ওরা আবার একবারে কেনা থাকলে না সুবিধা, একটু রেখে দিলে পরের দিন তবু করা যায়। কাল তো বৃহস্পতিবার, কাল হবে না, পরশু দিন করে দিতে পারবো ওদের। এই দেখো একটু বেশি পরিমাণেই নিয়ে এসছে, তো খানিকটা আমি রেখে দেবো। মাংসগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম, নিয়ে হচ্ছে কিছুটা রেখে দেবো, আর কিছুটা হচ্ছে রান্না করব। এমনি মাছ টাছ তো বড়টা তো একদম খেতেই চায় না। ছোটোটা ওই ভাজা মাছ মুখে দিলে তবু একটু হয়তো খায়, বা ভাতের সাথে মেখে দিলে খায়। বড়টা খুব ঝামেলা করে, তবু খাওয়াই। মাছটা তো খাওয়া দরকার, উপকার। তো সেই জন্য দিই একটু, যা হোক জোর জার করে। সেদিন খুব ঝামেলা করে, যেদিন চিকেন হলো না, একটু মোটামুটি খেয়ে নেয় আর কি, অতটা করে না। আগে এই জন্য জিজ্ঞাসা করবে যে কি রান্না হয়েছে, চিকেন হলে ঠিক আছে। তো এই দেখো নুন, হলুদ, জিরের গুঁড়ো টুড়ো, তারপর তেল সব মাখিয়ে আমি কিন্তু চিকেনটা এই যে এই কন্টেনারটার করে রেখে দেবো। খানিকটা পুরো একদম ভর্তি করে রেখে দেবো, কারণ অনেকটা নিয়ে এসছে। এটা আবার পরশু দিনকে কাজে লেগে যাবে। কাল তো নিরামিষ হয়ে যাবে, বৃহস্পতিবার, কাল হবে না। পরশু দিনকে কিন্তু এই চিকেনটা হয়ে যাবে অনেকটাই। দেখো মেটেটা অনেকটা বড় ছিল, আমি কিন্তু অর্ধেকটা নিলাম এটা, আর অর্ধেকটা এই যে রেখে দিচ্ছি এর মধ্যে। মেখে দিই ছোটোটাকে ভাত। আগে তো মাখা ভাত খেতো, কিন্তু এখন ইদানিং কয়েকদিন 4-5 দিন হলো একদম মাখা ভাত খাচ্ছেই না, খুব বিরক্ত করছে, খুব জ্বালাতন করছে খেতে বসে। ওই একটু শুকনো ভাত, একটু ডাল দিয়ে হয়তো দিলাম একটুখানি ভাত, আর তারপরে হয়তো একটু শুকনো ভাত মুখে দিলে, তারপর ডিম বা মাছ বা চিকেন যা হোক দিয়ে কিন্তু খায়। চিকেনটা খেতে কিন্তু বেশ ভালোবাসে ও। ওর দিদি যেরকম ছিল ও ঠিক সেরকম হয়েছে, চিকেনটা ভালোবাসে খেতে। দেখো আদা, পেঁয়াজ, রসুন সব এখানে, একটু কাঁচা লঙ্কা সব একটুখানি ভালো করে খানিকটা ভেজে নিলাম, নিয়ে তারপর এই যে চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই ছাল শুদ্ধ চিকেনটা না খেতে কিন্তু খুব ভালো লাগে, যখনই আনি মোটামুটি এই ছাল শুদ্ধই নিয়ে আসতে বলি। আর এখানে আমাদের একটা দোকান আছে, ওই দোকানটায় করে আর কি, সব জায়গায় দিতে চায় না, কারণ মেশিন থাকে না, এটা আবার মেশিন থাকে আলাদা। তো ওই ছাল শুদ্ধ মাংসটা খেতে ভীষণ ভালোবাসে সবাই। ভালো করে একটু কষিয়ে নেবো, নিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েছে, আর এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি কালারটা হওয়ার জন্য। তো ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেবো। মাংস তো আমি ভালো করেই কষাই, যারা যারা তোমরা আমার ব্লগ দেখো তারা সবাই জানো, আর আমরা যারা রান্না করি তারাও সবাই জানি, তাই না, যে যত কষানো হবে তত কিন্তু মাংসটা ভালো টেস্ট হবে।
এখানে দেখো এই যে গাছগুলো পরশুদিন এনেছিলাম, কালকে তো লাগানো হলো না, সময় হয়নি, আজকে ভাবলাম না লাগিয়ে দিয়ে তারপরে যাবো চান করতে, কারণ তারপরে না আর হয় না। এই দেখ একটা রমণী ফুল গাছ আর একটা কি একটা টগর ফুল গাছ বললো, ছোট্ট মতো সাদা ফুল হয়, খুব সুন্দর কিন্তু দেখতে। আর আমি যেহেতু এখানে জানলাটায় রাখবো না, বলেছিলাম যে বেশি বড় গাছ কিন্তু রাখতে পারে যাতে ছোট হয়, বলছে হ্যাঁ বেশি বড় হবে না, ছোট হবে, ফুল হবে ভালো। তো দেখা যাক, জানি না কি গাছ, এই গাছটা কোনোদিন কিন্তু আনিনি আগে। তো এইটাই ওই গাছটা বসিয়ে দিয়েছি রমণী ফুল গাছটা, আর এইটা হচ্ছে এরকম বসালাম। রমণী ফুল গাছটা আমরা জানি অনেক ঝাঁকড়া হয়, কিন্তু এটা বললো জানি না, একটু কেটে কুটে দিলে হয়তো ছোট থাকবে, কারণ আমার এই জানলাটায় একটুখানি ফুল গাছ রাখলে ভালো লাগে। গোলাপ ফুল গাছ ভাবছিলাম নেবো, কিন্তু গোলাপ ফুল গাছ না ওখানটা ছিল না, তারপর আমি ভাবলাম আরও তো জায়গা আছে সেখানে লাগাবো, কোন এই দুটো গাছ নিয়ে যাই আপাতত, এই দুটো লাগিয়ে দেবো। তো জানলাটা ফাঁকা ফাঁকা ভালো লাগে না, এই টবগুলো অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে, মানে বেরোবো বেরোবো করে বেরোনো তো হয় না, যখন বেরোনো হয় তখন এতটা হাতে কম সময় নিয়ে বেরোনো হয়, তখন কিন্তু আর ওই গাছটা কেনার দিকে যাওয়া হয় না। তো ওই জন্য আজকে ভাবলাম না, একেবারে কিনে নিয়ে তারপরে যাবো, মানে আজকে না ওই পরশুদিন যখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তখনই কিনেছিলাম। তো এই ভালো করে একটু পরিষ্কার করে দেবো এই জায়গাটা। ওই টবটা আর একটু বড় হলে ভালো হতো, মানে এই টবটার মধ্যে না দুটো বড় টব আছে আর দুটো একটু মিডিয়াম সাইজের আছে, তো ওই বড় টবগুলোর মধ্যে একটার মধ্যে সেই জবা বলছি গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল গাছটা শুকিয়ে গেছিলো একদম, তারপর এখন দেখছি না একটা ডাল একটু বেশ ভালো আছে, ওটা একটু কেটে দিতে হবে, কেটে দিলে হয়তো ওখান থেকে আবার হয়তো ডালপালা বেরোবে। তো একদম একটাই ডাল এতটা পরিমাণে লম্বা হয়েছে, প্রচুর পরিমাণে লম্বা, মানে সে বাইরের দিকে বেরিয়ে গেছে একটা ডাল, ওই একটাই ডাল অতটা লম্বা হয়েছে, ওই কারণে হয়তো জানি না গাছটা ঠিক নয়, ওটা কেটে কুটে দিলে হয়তো আবার ঠিকঠাক হবে গাছটা। দেখবো কি করা যায়। এই যে এই দিকের গাছটা একটা ডাল একদম বড় হয়ে গেছে। দেখো দুপুরে খাওয়া দাওয়া তো সব কিছু সেরে নিয়ে দেখালে আমি যে চিকেন হয়েছে, আজকে চিকেন হয়েছে আর লাউ হয়েছিল, লাউ ডাল দিয়ে এসছি, রিক্সা থেকে নেমেছি, ওইখানে নামতে হয় রিক্সাতে, একটুখানি এখান থেকে হেঁটে ওই 1 মিনিট। আর জন্য দেখো রিক্সাতে 1 মিনিটই তো, রিক্সাতে হচ্ছে তার ঘুম পেয়ে গেছে, জীবনে লেগেছে, পুরো ফাঁকা। অনেকদিন পর আমি কিন্তু মেয়ের নাচের স্কুলে এসেছি, ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিই, যেহেতু আমার কাছ থেকে ছোটো মা থাকে ওকে দেখতে হয়, তো ওই জন্য আজকে মেয়ের ভীষণ বায়না, মানে ও আমি আসলে ওর ভালো, আমাকে যেতে হবে, মা তুমি চলো, ওই জন্য মাঝে মাঝে একটু আসি, নাহলে আগে তো সবসময় আসতাম। এই দেখো এখানে গার্জেনদের বলছে, মানে ওদের তো ফাংশন, ওদের তো হচ্ছে মহালয়া ফাংশন হয়, কি কি ড্রেস সেই সমস্ত বলছে। ম্যাডাম সেই একটা আইলাইনার নিয়েছে, নিয়ে সেটাকে দেবে না কিছুতেই, খাটের তলায় লুকিয়ে রেখেছিল, কখন হাতে পেয়েছে কিনা বার করলে এক্ষুনি। আর এই ম্যাডামের এখন আন্টি আসেনি, আসছে হয়তো একটু দেরি করে, জানে ও নাচের কাছে দেরি করে আসছে। কি করছো তুমি? তুমি অর্ডার নিয়েছো বাবা? এই চা নিয়েছি একটুখানি, দেখো চা, আর ওই যে মেয়েকে 3টে লুচি দিয়েছি টিফিনে, সে অন্যদিন খেয়ে না যায় না, খিদে হয়নি, জানি না কি হয়েছে, 1.5খানা লুচি ফেরত এনেছে। হ্যাঁ ওইটা নিয়ে নিয়েছি, নষ্ট করবো, চা দিয়ে একেবারে খেয়ে নেবো। এই দেখো ওটা নেল পালিশ, এটা আইলাইনার মামা, নেল পালিশ নয়, নেল পালিশ নয়, ওটা আইলাইনার, চোখে চোখে চোখে। তুমি দিতে চাই না জানো, চলো চাটা খেয়ে। আর এই যে আমরা তো সবাই জানি যে আজ আমাদের ছিল একটা রাত দখল, যেটা সবাই আমরা টিভি দেখি, নিউজ দেখি, সবাই জানি যে 9টা থেকে 10টা লাইট, ঘরের সমস্ত লাইট ফাইট অফ করে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর একটা প্রতিবাদ ছিল। তো সেটাই আমরাও করেছিলাম, জানি না আমরা কবে সেই সুবিচারটা পাবো, সেটার জন্য তোই আমরা সবাই হয়তো অপেক্ষা করে আছি। তো প্রচুর জায়গায় প্রচুর রকমভাবে এইটার নিয়ে আর কি আন্দোলন হচ্ছে বা হয়তো প্রতিবাদ হচ্ছে, কোনো জায়গায় সেরকমভাবে কিন্তু সামিল হতে পারিনি। তো এই যে মোটামুটি নিজেদের বাড়িতে এরকমভাবে করা হয়েছে, যেইটুকু নিজেদের আয়ত্তের মধ্যে ক্ষমতার মধ্যে সেইটুকুনি করি। তো এই বাচ্চাদেরকেও সেটাই, ওরাও সব কিছু করছে। আর আমার ছোটো বা মোমবাতি দেখে, মোমবাতি জ্বালানো হচ্ছে দেখে হ্যাপি বার্থডে ও করে যাচ্ছে, জানে মোমবাতি জ্বালালে হ্যাপি বার্থডে হয়, সেই কারণে ও হাতে নেবে, ও ছোট, ওর হাতে দেওয়া উচিত না, কিন্তু ও হাতে নেবে, কিছু করার নেই, ঠিক আছে দিয়েছি। তো এই দেখো একটু স্টেশনের দিকে গেছিলাম, ভেবেছিলাম একটুখানি এইখানে হওয়ার কথা ছিল, আমার হাজবেন্ড বলেছিল, তো ভেবেছিলাম এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি ওই মিছিলটাতে মানে প্রতিবাদে একটুখানি ওখানে দাঁড়িয়ে একটু সামিল হবো, ওইটুকুনি জায়গা মানে 5-10 মিনিট, কিন্তু যাওয়ার সময় ছোটো মা এমনই বায়না করলো, দেখতে পেয়ে গেছে যে আমরা বেরোচ্ছি, ব্যাস ও যাবে, এবারে তো কিচ্ছু করার নেই, ওকে এবার নিয়ে যাবো, এবার ওকে নিয়ে তো ওখানে আমি দাঁড়াতে পারবো না, সেই কারণে আমি বললেন না ঠিক আছে চলো।
দেখে গেলাম জিনিসটা যে এখানে কি এইখানেও দাঁড়িয়েছে আর ওইখানেও, মানে ভেবেছিলাম দাঁড়াবো কিন্তু সেই হলো না যখন, বললাম তাহলে চলো একটুখানি এমনি দেখে আসি। ও কিছুতেই ছাড়বেই না, মানে ও যাবে, ও দেখে ফেলেছে আমাদের বেরোতে, ও যাবে, নাহলে আমি আর হাজবেন্ড ও দুজনেই আসছিলাম। তো এই যে আশা করছি যে আমরা যেন খুব তাড়াতাড়ি সুবিচারটা পাই, সেই আশাতেই সবাই এই প্রতিবাদ এটা করা আর কি। সবাই দেখো লাইন দিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বাড়াবো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো সবাইকে নমস্কার।